বেগুন আর লইটা মাছ দিয়ে এমন দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মজার এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে লইটা মাছ নিয়ে নিলাম আর লইটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে দেখুন বেগুনগুলোকেও ভালো মতো ধুয়ে কেটে নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিব। বেগুনগুলোকে ভেজে রান্না করলে যতটা টেস্টি হয়, কাঁচা রান্না করলে কিন্তু অত বেশি টেস্টি হয় না, এগুলো একটু খুলে খুলে মেরে মেরে যায়। তো এই দেখুন আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো এখানে তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। আর টমেটো কুচিগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিব হালকা করে একটু লবণ আর আদা রসুন বাটা, এগুলোকেও ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমরা দিয়ে দিব বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে এখন যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু হালকা পানি দিয়ে দিব। এখন কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা মশলা কষানো থেকে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। তো আমরা এখানে এখন লইটা মাছগুলো দিয়ে দিব। লইটা মাছগুলো দিয়ে দেওয়ার পর আর কিছু করতে হবে না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ রান্না করার পর লইটা মাছগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আর এখানে হচ্ছে একটা গোপন টিপস, লইটা মাছে অনেক বেশি কাঁটা থাকে, যার কারণে মুখে যদি কাঁটাটা লাগে তাইলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই আপনারা এভাবে একটা ছুরি এবং কেচির সাহায্যে কাঁটাগুলোকে খুব সুন্দর করে বের করে নিয়ে তারপর রান্নাটা করবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে, মুখে একদমই কোনো কাঁটা লাগবে না। তো দেখুন এখন আমরা এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এখন বেগুন আর লইটা মাছটাকে ভালো করে মিক্স করে নিব, মিশিয়ে নিব। তো তারপরে দেখুন এখন কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। তো মিক্স করা হয়ে গেলে এখানে কিন্তু হালকা একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এরপরে কিন্তু আমাদের রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এখন একটু উপর দিয়ে কাঁচামরিচ আর ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম ইয়াম্মি আর টেস্টি হয়ে যাবে। তবে আমার বাসায় ধনেপাতা ছিল না, আপনারা থাকলে দিয়ে দিবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে বলে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।